তুমি কি বিশ্বাস করে আইছো? হ্যাঁ, বিশ্বাস করি। বিশ্বাস হবে? হ্যাঁ, হবে। তোমার বাড়িটা কোথায়? রাজশাহী। রাগ করলা তুমি? না। কথাগুলো জিজ্ঞেস করলাম দেখে না, রাগ করি নাই। তোমারে আমি কটা কথা বলে দেবো। কথা কলা যদি সত্য হয় সত্য বলবা, মিথ্যার আশ্রয় নিবে, আল্লাহর কাছে ঠেকা থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? হ্যাঁ। রাগ করলা তুমি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি এমন একটা মেয়ে, রাতের 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, কেউ নয় 4টা নাই, কেউ যদি আইসা বলে আমি না খাই রয়েছি, আমারে তুই 2 কেজি 5 কেজি 10 কেজি চাল হালত দে, আমার 500 টাকা হালত দে, তুমি তাদেরকে ঠিকই দাও। তুমি বিপদে পড়লে কোনো বেটা এসে তাকায় না। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা? না। কিছুদিন আগে তুমি বিশাল একটা বিপদে পড়ছিলে। বিপদে পড়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মায়ের কাছে বলছিলে আমি একটু টাকা নিয়ে বিপদে আছি, আমার কয়টা টাকা দিয়ে সহযোগিতা করো, বিপদ শেষ হয়ে গেলে টাকাটা আমি তোমার করে দিয়ে দেবো। তারা তো টাকা দেয় নেই, তোমার সাথে যোগাযোগটাই বন্ধ করে দিছে। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা তুমি? না। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে তখন তোমার আপন কাছের লোকজন থাকে, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না তখন তোমার আপন কাছের লোকগুলা চলে যায়। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা তুমি? না। তুমি এমন একটা মেয়ে, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তাদেরকে আইনে তোমরা জায়গা দাও, 2 দিন পরে তোমার নামে এই মানুষের কাছে গিবত গায়। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা তুমি? না। তুমি এমন একজন ব্যক্তি, এই মিডিয়াতে অনেক মেয়েরে অনেক ছেলেরে এনে তুমি কাজ শিখাইছ, তারাই তোমার 2 দিন পরে যে বদনাম করছে তোমার নামে। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা তুমি? না। তোমার নামে কিছুদিন আগে একটা মানুষ তোমার নামে গিবত গাইছে, সেই গিবতে হাম মানুষে ওর নামেই গায়। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা তুমি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি মেয়েটা অনেক সরল সোজা, যে কয় আইলো তার পিছেই তুমি যাও, গেলে পরে তোমার খালি মুখামুখি খালি ক্ষতি হয় ক্ষতি হয়। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা তুমি? না। তুমি এমন একটা মেয়ে, তোমার মনে করো যখন অন্ধকার রাস্তায় একা চলাফেরা করতে যাও, পিছন থেকে জানি কিরকম একটা শব্দ হয়, পিছনে তাকায় দেখো কিছুই নাই। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা তুমি? না। কথাগুলো ঠিক নেবে ঠিক? ঠিক। কথাগুলো বলছিলে আমার কোনোদিন? না। তোমার সাথে আমার আগে পিছিয়ে দেখা হয়েছিল? না। আমার কথাগুলো যদি তোমার বিশ্বাস হয়, আমার ওস্তাদের কথা, পাগলা রে তুই আমার সাথে অনেকদিন ইন্ডিয়ায় থাকলি, চলে যাবি তুই বাংলাদেশে, তাহলে তোর যাওয়ার আগে এক টুকরা সাদা লজ্জাপতির গাছ দিয়ে যাই, এই গাছটা তুই 10টা মানুষের হাতে উঠিয়ে দিবি, 10টা মানুষের উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করবি। কথাটা কি কইছি বুঝতে পারছো? ঠিক। রাগ করলা তুমি? না। আরেকটা বার কও বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসের বস্তু মিলে তর্কের হুজুর, আমার ওস্তাদের কথা পাগলা রে, এই গাছটা তোরে বিশ্বাস করে হাতে উঠিয়ে দিলাম, এই গাছটা বিক্রি করে যদি কারো কাছে 10টা 5টা টাকা নিয়ে খাস, তাহলে তুই তোর বাল বাচ্চার মুখ দেখতে পারবি না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছ গাছরা তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমার ওস্তাদে বলছে পাগলা রে, চাইয়া খাবি পেটে আটকো না, চুরি করে খাবি পিঠে আটকো না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে, তাই আমি গাছটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোরে যে কথাগুলো বলছি সত্য।